মাইকেল ফেলপস উনি যখন অলিম্পিক গেমসের সময় ওনার শরীরে এরকম গোল গোল দাগ দেখা গেল, তখনই কিন্তু আন্তর্জাতিক বিশ্বে হইচই পড়ে গেল উনি কি করেছেন ওনার দেহের মধ্যে। এখানে যদি কেউ হিজামা করে তাহলে কি হবে, এই আর্টারি যদি স্ক্র্যাচ হয়, এটা যদি কেটে যায় রক্তক্ষরণ শুরু হবে। এমনও পেয়েছি কেউ হিজামা করার পরে উন্মাদ হয়ে গিয়েছেন। একজন 80 বছর বয়স্ক ব্যক্তি হিজামা দেওয়া যায় নিষিদ্ধ, 65-এর পর হিজামাই দেওয়া যাবে না। খেলোয়াড়দের শরীরে যে গোলাকার দাগ দেখা যায়, এটা কি কাফিং থেরাপি? স্পোর্টস জগতে এটি এত জনপ্রিয় কেন? আসলে যে গোল দাগ দেখতে পান আপনারা, এটা কাপিংয়েরই দাগ। আসলে প্রথম এটি নজরে আসে যখন মাইকেল ফেলপস উনি যখন অলিম্পিক গেমসের সময় ওনার শরীরে এরকম গোল গোল দাগ দেখা গেল, তখনই কিন্তু আন্তর্জাতিক বিশ্বে হইচই পড়ে গেল উনি কি করেছেন ওনার দেহের মধ্যে। জানা গেল যে উনি আসলে কাপিং করেছেন, অর্থাৎ হিজামা গ্রহণ করেছেন। তো এটা কেন জনপ্রিয়? আপনারা জানেন যারা অ্যাথলেটস হয় তাদের কিন্তু পায়ের পেশি খুব কাজ করতে হয়, পুরো বডি কাজ করে। তো সেই পায়ের পেশির স্টিফনেস, অর্থাৎ সেখানে শক্ত হয়ে যায়, সেটা কমিয়ে দেওয়া, মাসেল রিল্যাক্সেশনের জন্য, এবং সবচেয়ে বড় কথা হলো ওই যে বলছে মেন্টাল স্ট্রেসটাকে কমিয়ে দেওয়া। কারণ আপনি জানেন যে দৌড় বলি বা সাঁতার বলি আমরা, সেখানে কিন্তু প্রত্যেকে চিন্তা করছে আমাকেই ফার্স্ট হইতে হবে বা আমাকেই এখানে গোল্ড মেডেলটা জয় করতে হবে। আলটিমেট একটা স্ট্রেস থাকে। তো হিজামা গ্রহণ করলে খেলোয়াড়রা এই ধরনের বিষয় থেকে মুক্ত থাকে। বাংলাদেশে যারা খেলোয়াড় আছেন আপনার মানে জানা মতে আর কি, তারাও কি আসলে হিজামা নির্ভর বা হিজামাকে খুব গুরুত্বের সহিত নেয়? আমার মনে হয় এখনো বাংলাদেশে ট্রেলটা চালু হয়নি। আমি শুনেছি কেউ কেউ গ্রহণ করেছেন, তো সেই সময় হয়তো একসময় দেখা যাবে ওনাদের মধ্যেও এই বিষয়টা আগ্রহ সৃষ্টি হবে বা ওনারাও একসময় এদিকে ঝুঁকবেন হয়তো। আচ্ছা, অনেকে মনে করেন যে যে হিজামা সব রোগের চিকিৎসা, এই দাবিটুকু কতটা যৌক্তিক? আসলে আপনি কি মনে করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে অতিরঞ্জন হচ্ছে বা একটু বেশি লেখা হচ্ছে? হিজামা, শুধু হিজামা কেন, কোনো প্যাথি কোনো রোগের নিরাময়ে স্বয়ং সম্পূর্ণ না। এবং যদি এটা আমরা বলি, এটা বৈজ্ঞানিকও হবে না এবং এটা যৌক্তিকও হবে না। অর্থাৎ হিজামা এটা একটা সাপোর্টিভ থেরাপি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিজামা গ্রহণ করো, তাহলে তুমি রোগ থেকে মুক্ত থাকবা। একজন সুস্থ মানুষ যদি প্রায়ই হিজামা গ্রহণ করে তাহলে সে বড় ধরনের রোগ থেকে মুক্ত থাকবে। কিন্তু হিজামা সকল রোগের শেফা, এটা আসলে যৌক্তিক না। আমার মনে হয় যারা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এটাকে ব্যবসা হিসেবে গ্রহণ করি অথবা এটাকে যেটাই বলি না কেন আমরা, এটা হয়তো ওনাদের অতিরঞ্জনই আমার কাছে মনে হয় আর কি। হিজামা কি আসলে সম্পূর্ণ নিরাপদ কিনা? মানে যদি ভুল হয়, ভুল করে যদি দেওয়া হয় তাহলে ক্ষতিটা কেমন হতে পারে, আর ওই ক্ষতিটা আবার কিভাবে ফিল আপ করা যায়? হিজামা যদি আমরা সকল কিছু, অর্থাৎ আমরা যদি যিনি হিজামা করছেন তিনি যদি স্কিল্ড হন এবং যাকে হিজামা করছেন তিনি যদি হিজামার উপযুক্ত হয়ে থাকেন এবং যেই জায়গায় হিজামা করছেন সেই জায়গাটা সেফ হয়ে থাকে এবং সমস্ত আপনার স্টেরিলাইজেশন যদি ঠিকঠাক মতো করা হয়ে থাকে, তাহলে কোনো অবস্থাতে হিজামা ক্ষতিকর হবে না। হ্যাঁ, যদি হয়তো আপনি হিজামা করার কারণে কিছু ব্রুইজিং হতে পারে, মানে একটু লালচে ভাব হতে পারে, আপনার যে কাটটা করা হয়েছে, ইনসিশন করা, সেটা হয়তো 4-5 দিন থাকতে পারে শরীরের মধ্যে, বড় ধরনের ক্ষতি করবে না। কিন্তু যদি আপনি স্কিল্ড না হন, ওই 1 দিন বা 2 দিন বা 3 দিনের কোথাও ট্রেনিং করেছেন, হিজামার করে আপনি হিজামা সেবা কেন্দ্র খুলে শুরু করেছেন, আপনি হাইজিন মেনটেন করলেন না, তাহলে কি হতে পারে, বড় ধরনের সমস্যা হতে পারে। একটা হলো আপনার হতে পারে ব্লিস্টার, মানে পানি ফুসকা পড়ে যেতে পারে। এবং আপনি আশ্চর্য হবেন যে আমাদের শরীরের মধ্যে এমন কিছু সুপারফিশিয়াল আর্টারি রয়েছে, যেমন আমি এখানে যদি দেখাই, এখানে আছে ক্যারোটিড আর্টারি। তো এখানে যদি কেউ হিজামা করে তাহলে কি হবে, এই আর্টারি যদি স্ক্র্যাচ হয়, এটা যদি কেটে যায় রক্তক্ষরণ শুরু হবে। আর আপনি জানেন যে এখানে রক্ত কিন্তু মাথায় আমাদের রক্ত সাপ্লাই করছে। তার মানে আমাকে হাসপাতালে যাওয়ার আগে আলটিমেটলি আমি কী হয়ে যাব, মৃত্যুবরণ করব। সুতরাং হিজামার মাধ্যমে যদি সকল প্রোটোকল মেনটেন করা হয় তাহলে হিজামা খুবই সেফ। যখন আপনি প্রোটোকল মেনটেন করবেন না, তখন কিন্তু এটা আপনার প্রাণঘাতীও হতে পারে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে বেশ কিছু মানুষের বেশ কিছু তারা কষ্টে পতিত হয়েছে। এমনও পেয়েছি কেউ হিজামা করার পরে উন্মাদ হয়ে গিয়েছেন। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা ভীতি ছড়াচ্ছি না। আমি বলবো যারা স্কিল্ড, যারা ফিজিশিয়ান, তাদের মাধ্যমে আপনারা এটা করবেন। এটা আমার পক্ষ থেকে একটা মেসেজ আর কি। তো যাই হোক, হিজামা এমনিতে উপকারী
আর ওগুলো তো বলেন এগুলো ক্ষতিকর দিক রয়েছে। তাহলে কি এটা বলা যায় যে শুধুমাত্র হিজামার উপর নির্ভরশীল হওয়া যাবে না, বা হিজামা যে ক্ষতিকর এটার উপর গুরুত্ব দিতে হবে যাতে করে সচেতনভাবে আমরা হিজামা নিতে পারি বা দিতে পারি? অবশ্যই অবশ্যই, যিনি হিজামা করবেন তাকে অবশ্যই একজন ফিজিশিয়ান হতে হবে, এবং কারণ তাকে দেহের অ্যানাটমি ফিজিওলজি জানতে হবে, এবং কোথায় করবেন তিনি এটা ওনার নলেজ থাকতে হবে। আর সেই সঙ্গে উনি অবশ্যই স্টেরাইল এনভায়রনমেন্ট মেনটেন করবেন, তাহলে রোগীর জন্য কোনো এটা ক্ষতিকর বিষয় না, এটা ভীতিকর বিষয় না। রাসূল সুন্নাহ উপকার রয়েছে, কিন্তু উপকার রয়েছে, কিন্তু ক্ষতি হচ্ছে কার দ্বারা? আমি যে আনস্কিলড, আমি যে অদক্ষ, আমি যে অপেশাদার, আমার কারণে ক্ষতিটা হচ্ছে। আপনাকে একটা মজার তথ্য দিই, আমি নাম উল্লেখ করছি না। জনৈক একজন প্রখ্যাত মডার্ন চিকিৎসক, উনি কিছুদিন আগে একটি ভিডিও করেছেন, সেখানে একজন বয়স্ক মানুষের শরীরে ব্রুইজিং হয়েছে, এটা উনি দেখিয়েছেন। তবে সেখানে উনি কিছু নেতিবাচক কথাবার্তা বলেছেন, হয়তো আমার মনে হয় যে ওনার হয়তো এই বিষয়ে আর একটু নলেজ গ্যাদার করলে ওনার জন্য ভালো হবে। তবে এখানে ওনাকে আমি মানে খুব একটা বেশি করব না, যারা করেছেন জামাটা তাদেরই এখানে মানে ত্রুটি। কেন? কারণ হচ্ছে ওই ভদ্রলোক, ওনার বয়স 80 প্রায়, একজন 80 বছর বয়স্ক ব্যক্তিকে জামা দেওয়াই তো নিষিদ্ধ। 65-এর পর এই জামাই দেওয়া যাবে না, আর ছোটদের ক্ষেত্রে আপনার 6 বছরের নিচে জামা দেওয়া যাবে না। এই বিষয়গুলো জানতে হবে আমাদেরকে। তো ওনার বয়স ছিল 80, তো আলটিমেটলি ওনার ক্ষতি যাওয়ার হয়েছে। আবার ডায়াবেটিক পেশেন্ট ছিলেন, অনেকগুলো বিষয় এখানে জড়িত আছে। হিজামা চর্চাকে আপনি কতটা উদ্বেগজনক বলে মনে করেন, মানে অপেশাদারদের ক্ষেত্রে? হ্যাঁ, আমি একটু আগে আপনাকে এই কথাটাই বলেছিলাম, যারা আমরা অপেশাদার, যারা অল্প কয়েকদিন ট্রেনিং নিয়েছি, কোথাও নিয়ে সেবা কেন্দ্র খুলেছি, কিন্তু আমি এই বিষয়টার যেই সেফটি ম্যানেজমেন্ট রয়েছে, তাই না, এই হিজামার আগে পরে করণীয় কিছু বিষয় রয়েছে, এবং আপনার যদি কোনো একটা কন্ট্রাইন্ডিকেশন দেখা দেয় তাহলে কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করব, যেহেতু এগুলো আমরা জানছি না, এই জন্য আলটিমেটলি কী হবে, আমার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।